পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ইস্পাত নগরী অন্তর্গত একটি রাস্তা তৈরির কাজ চলছে। রাস্তার কাজ পেয়েছে এমআর এন্টারপ্রাইজ নামক এক কোম্পানি ডিএসপির ম্যানেজমেন্টের স্বচ্ছ টেন্ডারের মাধ্যমে। আজ 1 মার্চ 2025 সন্ধ্যা গড়াতেই কিছু অনিয়মের ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। খবর পেয়ে খবর করতে গিয়ে আমরা দেখলাম কনিষ্ক গোলাই সংলগ্ন এলাকায় একটি মার্কেট রয়েছে, যেখানে ঔষধের দুটি দোকান ও আরো অন্যান্য দোকানগুলিতে ভিড় করে আশেপাশে বহু বসবাসকারী মানুষ, তাদের মধ্যে অনেকে দুর্গাপুর ইস্পাত কারখানার পার্মানেন্ট শ্রমিক এবং রিটার্ন করা শ্রমিক, এবং কনিষ্ক মার্কেটের সামনে রোডের ওপারে আনন্দময়ী নামক একটি মা কালীর মন্দির রয়েছে। তারই সংলগ্ন সেকেন্ডারি মোড় এবং হর্ষবর্ধন মোড়, এই রাস্তাটি সোজা চলে যায় ডিএসপি কারখানা পর্যন্ত। আমরা খবর সংগ্রহ করতে গেলে কিছু অমানবিক ও নিয়মের ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। রাস্তা দিয়ে যানবাহন নিয়ে পারাপারকারী মানুষজনদের যখন আমরা জিজ্ঞাসা করি, তখন তারা কিছু অনিয়মের কথা বলে সেগুলি হলো সন্ধ্যা গড়াতেই লাইট না জ্বালিয়ে রাস্তা খনন করা ও রাস্তা তৈরির কাজ করা, এবং পুলিশের নিরাপত্তা না নিয়ে ডিএসপি ম্যানেজমেন্টের অফিসার ছাড়াই, এবং এই যে কোম্পানি রাস্তায় লোকজন না দাঁড় করিয়ে রাস্তা তৈরির কাজ করে যাচ্ছে, তা খুবই নিন্দনীয়। এবং এইভাবে কাজ চালিয়ে যাওয়ার কি কারণ সেটি সংবাদ মাধ্যমের কাছে অজানা ও কোনো বা মানুষের নিরাপত্তা ছাড়াই সন্ধ্যা 6:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত, রিপিট, সন্ধ্যা 6:30 পর থেকে সন্ধ্যা 8:30 পর্যন্ত এই অনিয়ম করে কাজ চলছিল, এবং আমাদের হস্তক্ষেপের পর পুনরায় লাইট জ্বালিয়ে রাস্তা তৈরির কাজ চালু করা হলো। আমরা সংবাদ মাধ্যম এমআর এন্টারপ্রাইজ নামক কোম্পানির মালিকের সাথে যোগাযোগ করতে চাইলে ফোন ধরেননি এবং বাধ্য হয়েছে লাইট জ্বালিয়ে কাজ চালু করে, ও এখনো একটি অনিয়ম রয়ে গেল, যেটি পুলিশি নিরাপত্তা ছাড়াই ট্রাফিক আইন না মেনে চলছে অনবরত রাস্তার কাজ। দুর্গাপুর থেকে আব্দুল মোতালিবের রিপোর্ট, প্রথম আলোর বার্তার পর্দায়। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। সামনে যেভাবে রাস্তা একটা ব্লক করে একটা রাস্তার মধ্যে দিয়ে এত এত গাড়ি যাতায়াত করছে, সেক্ষেত্রে পাবলিকের বিভিন্ন প্রবলেম সৃষ্টি হচ্ছে, সেটা নিয়ে কি বলবেন? প্রবলেম যেহেতু যেখানে একটা কর্পোরেশনের কাজ চলছে, তো সেখানে প্রশাসন যে উচিত যে এখানে সব রকমের ব্যবস্থা করে সে কাজটাকে শুরু করা, নাহলে যাতায়াতে অসুবিধা হতে পারে, কোনো রকমের অ্যাক্সিডেন্টও ঘটে যেতে পারে। আচ্ছা, এখানে কিন্তু কোনো পুলিশ প্রশাসনকে কোনোভাবে দেখতে পাওয়া যাচ্ছে না, যেটা দুর্গাপুরের পুলিশ প্রশাসন যেভাবে যে বিভিন্ন মানুষের জন্য পাশে দাঁড়াচ্ছে বলছে, সেক্ষেত্রে কিন্তু সেইভাবে এটা রেসপন্সিবিলিটি একটা নেওয়া উচিত। কর্পোরেশন একটা কাজ হচ্ছে, প্রশাসনকে এই জিনিসটার উপরে ধ্যান দেওয়া উচিত। কারণ দৈনন্দিন জীবনে বিভিন্ন দুর্ঘটনা সৃষ্টি হচ্ছে। সেখানে অন্ধকারে হয়েছে, লাইটও নেই, তো নর্মাল মানুষের যাতায়াতে যদি প্রবলেম হয়, পরে যদি কোনো রকমের ঘটনা হয়, তখন কিন্তু আমাদের তো প্রবলেম ফেস করতেই হবে সবাইকে। তাহলে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য তো প্রবলেমেটিক সিচুয়েশন আবার ক্রিয়েট হয়ে যাবে। মানে এটা এক কথাই বলতে পারেন যে আপনাদের প্রবলেম সৃষ্টি হচ্ছে, যে ওয়ান ওয়ে রাস্তার মধ্যে এরকম অসুবিধার সম্মুখীন হচ্ছেন। আচ্ছা, ধন্যবাদ। কি নাম আপনার? আমার নাম হচ্ছে রাজ। রাজ। দেখতে পাওয়া যাচ্ছে যে রাতের অন্ধকারে কোনো লাইট ছাড়া, কোনো প্রশাসন ছাড়া যেভাবে যে কাজ চলছে, এবং কন্ট্রাক্টরে যেভাবে কাজ করছে রাস্তা ট্রান্সপোর্টের, অথচ কোনো রাস্তাটা একদম পুরো গার্ড করে, এবং সেক্ষেত্রে ওই দিককার গাড়ি এই দিককার গাড়ি বিভিন্ন ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হচ্ছে, এখানকার এলাকাবাসী জানাচ্ছে। সেটা নিয়ে কি বলবেন? পুরো এখানে রাত্রেবেলা লাইট না জ্বালিয়ে কাজ চলছে, আমাদের রাস্তায় চলাফেরা করতে খুব অসুবিধা হচ্ছে। আর তারপর রাস্তাটা ওয়ান ওয়ে হয়ে গেছে, ওদিক দিয়েও গাড়ি আসছে, এদিক দিয়েও গাড়ি আসছে, যেতে খুব অসুবিধা হচ্ছে। এখানে লাইট জ্বালিয়ে দিলে সাধারণ মানুষের দেখে রাস্তায় পথ চলতে খুব সুবিধা হয়। একটু সতর্কভাবে কাজ করাটা উচিত, এটা আমি আবেদন। না, দেখতে পাওয়া যাচ্ছে এরকম যে রাস্তা যে পুড়ে ফেলে দেওয়া হচ্ছে, এরকম তো অনেক, তো এখানে অনেক কিছু রাবিশ জিনিসও রয়েছে। আর এগুলো এই যে যত এই রাস্তায় যত পুড়ে এগুলো সাইড করে রেখেছে, এগুলো সব মোটামুটি এখান থেকে সাইড করে দিলে আমাদের চলতে ফিরতে সুবিধা হয়। কি নাম আপনার? আমার নাম তমাল হালদার। এবং প্রশাসনের সাপোর্ট ছাড়া এবং কন্ট্রাক্টর নিজের লোক না রেখে এইভাবে কাজটা অবিরাম চালাচ্ছে, এই সন্ধ্যার পর থেকে লাইট অফ করে। কি বলবেন এই ব্যাপারে? এই কাজগুলো লাইট জ্বালিয়ে বা এই কাজগুলো দিনের বেলা করলে খুব সুবিধা হতো, কারণ দিনের বেলা আলো তো থাকে, তখন
দিনের বেলা করলে মোটামুটি এই রাত্রেবেলা যখন আলো লাইট নাই মানে লাইট নাই তখন এগুলো দেখতে গাড়ি চলতে খুব অসুবিধা হচ্ছে। দিনের আলোতে করলে মানুষ তখন দেখতে চলতে পথ চলতে সুবিধা হচ্ছে। এখন যদি কোনো দুর্ঘটনা ঘটে এর দায় কে নেবে? এর দায় অবশ্যই আমাদের মানে মোটামুটি কাকে পুলিশ কাকে আপনারা ই প্রশাসন- করবেন? পুলিশ প্রশাসন এদেরকেই দায়ী করা উচিত আশা করি। আপনার নাম কি? আমার নাম তমাল হালদার, আপনি কি এখানকার স্থানীয় বাসিন্দা? আমি এখানকার স্থানীয়। ঠিক আছে, ওকে।